হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 9 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড ইউনিট টেস্টের 4 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 4 নম্বর স্কুলের বিভাগ ক এর মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো দ্য অর্গানাইজেশন অফ লেবার গ্রন্থটি লিখেছেন, এর উত্তর হবে লুই ব্ল্যাঙ্ক। 2 নম্বর প্রশ্ন হলো ভিয়েনা সম্মেলন আহুত হয়েছিল, এর উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে। 3 নম্বর প্রশ্ন হলো ইয়ং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন, এর উত্তর হবে ম্যাথসিনি। 4 নম্বর প্রশ্ন হলো দাস ক্যাপিটাল লিখেছিলেন, এর উত্তর হবে কার্ল মার্কস। 5 নম্বর প্রশ্ন হলো কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন, এর উত্তর হবে কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস। 6 নম্বর প্রশ্ন হলো প্রথম বিশ্বযুদ্ধে যোগদানকারী অস্ট্রিয়া, জার্মানি, তুরস্ক ও বুলগেরিয়াকে বলা হতো, এর উত্তর হবে অশ্বশক্তি। 7 নম্বর প্রশ্ন হলো রাশিয়ার পার্লামেন্টের নাম, এর উত্তর হবে ডুমা। 8 নম্বর প্রশ্ন হলো প্রথম সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়, এর উত্তর হবে রাশিয়ায়। তারপরে বিভাগ খ এর মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো কার্লসবার্গ ডিক্রি কে জারি করেন, এর উত্তর হবে মেটারনিখ। 2 নম্বর প্রশ্ন হলো কোন দেশ চীনে উন্মুক্ত দ্বার নীতির প্রস্তাব করে, এর উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্র। 3 নম্বর প্রশ্ন হলো জোলভেরাইন কি, এর উত্তর হবে রাশিয়ার নেতৃত্বে গঠিত একটি শুল্ক সংঘ। 4 নম্বর প্রশ্ন হলো সুয়েজ খাল কোন কোম্পানি খনন করেছিল, এর উত্তর হবে সুয়েজ খাল কোম্পানি। তারপরে আছে সত্য অথবা মিথ্যা লেখো। 1 নম্বর প্রশ্ন হলো তুরস্ককে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়, এটি সত্য হবে। 2 নম্বর প্রশ্ন হলো প্রথম শিল্প বিপ্লব শুরু হয় ফ্রান্সে, এটি মিথ্যা হবে। তারপরে সিতে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি হলো মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 14 দফা দাবি ঘোষণা করেন, এর উত্তর বা ব্যাখ্যা 3 বিশ্বের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র রক্ষা ও ইউরোপের পুনর্গঠন করতে। 2 নম্বর বিবৃতি হলো 1929 খ্রিস্টাব্দে ইউরোপে অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়, এর উত্তর বা ব্যাখ্যা 1 শেয়ার বাজারে ধস নামার কারণে অর্থ সংকট বৃদ্ধি পায়। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। এরপরে বিভাগ গ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো প্যারিসকে বিপ্লবের জননী বলা হয় কেন? 2 নম্বর প্রশ্ন হলো কোন 3টি যুদ্ধের মাধ্যমে জার্মানি ঐক্যবদ্ধ হয়েছিল? 3 নম্বর প্রশ্ন হলো ডেকাব্রিস্ট আন্দোলন কোথায় ও কবে হয়েছিল? 4 নম্বর প্রশ্ন হলো ক্রুগার টেলিগ্রাম কাকে বলে? 5 নম্বর প্রশ্ন হলো ওয়ান জার, ওয়ান চার্চ অ্যান্ড ওয়ান রাশিয়া উক্তিটি কার এবং কেন ঘোষণা করা হয়েছিল? 6 নম্বর প্রশ্ন হলো আফ্রিকাকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে? তারপরে বিভাগ ঘ এর মধ্যে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো ক্রিমিয়ার যুদ্ধের প্রত্যক্ষ কারণ আলোচনা করো। দু নম্বর প্রশ্ন হলো চীন ব্যবচ্ছেদ সম্পর্কে ধারণা দাও।
3 নম্বর প্রশ্ন হলো, প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জয়লাভের কি কারণ ছিল? তারপরে বিভাগ ঙ-র মধ্যে আছে নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও উগ্র জাতীয়তাবাদের সম্বন্ধে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, জুলাই বিপ্লব সম্পর্কে লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, রুশ বিপ্লবের অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।